নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। ভিডিওগুলো কিন্তু অনেক পুরনো, এটা লক্ষ্মী পুজোর সময়কার ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ দিয়েছি আলপনা। এটা আমি করেছি, কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। আর আমাদের বাড়িতে পুজোয় কী কী আয়োজন হয়েছে সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আগে ভিডিও পোস্ট করেছি, আর এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো। আমার বোন আবার একটু ক্রিয়েটিভিটি দেখাতে গেছিলো আলতা দিয়ে, তো সেটা আর সুন্দর করে পরাতে পারিনি। এই যে এখানে একটুখানি পরিয়েছে, তারপরে অং বং জং কিছু একটা ফুল আঁকিয়েছে। ওর যেটা ভালো লেগেছে ও সেটা করেছে। আর এখানে দেখো মা পুজোয় বসে গেছে, ব্রাহ্মণ চলে এসছে, উনি পুজোয় বসে পুজো শুরু করে দিয়েছে। আর প্রতি বছরই না আমাদের ব্রাহ্মণ দিয়েই পুজো করানো হয়। অনেক বাড়িতে দেখি মায়েরা পাঁচালি পরে পুজো করে, কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না। আমাদের বাড়িতে একেবারে ব্রাহ্মণ ডেকেই পুজো করা হয়। আর এটা হয়েছে আমাদের ঠাকুর ঘর, টিভির ঘর, সব কিছু। তো পুজোটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। ব্রাহ্মণ পুজো করে প্রসাদ নিয়ে আর ওনার দক্ষিণা যা লাগে সব কিছু নিয়ে উনি চলে গেছে অন্য জায়গায় পুজো করতে। আর যখনই কোনো পুজোর দিন আসে, সেটা সরস্বতী পুজো হোক বা লক্ষ্মী পুজো, ব্রাহ্মণদের না খুব তাড়া থাকে। ওই জন্য ওনারা ওনাদের মতন আসতে, মানে যত টাইম লাগে তত টাইম ধরে না, একটুখানি পুজো করে চলে যায়। তবুও চেষ্টা করেন ওনারা ভালো করে পুজো করার। আর দেখুন আমাদের বাড়িতে কী কী প্রসাদ হয়েছে। এই বছর বেশি কিছু আয়োজন করতে পারিনি, কারণ ছোটো বোন আর আমি পুজোর দিকে ছিলামই না। মেজো বোন আর মা ছিল, তো দুজন মিলে এগুলো জোগাড় করেছে। আমি আলপনা দিয়েছি আর বাড়ির রান্নাবান্না ছিল, সেই জন্য সেগুলো করে